গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসা করেছেন। তিনি যখন মাদ্রাসা করেছেন পুরুষ ওনাকে দান করেছেন, মহিলারও দান করেছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি আল্লাহর ওলি জানেন? উনি মাদারাজাত আল্লাহর ওলি। উনি হলো মাদারাজাত আল্লাহর ওলি। তিনি যখন তার মায়ের পেটে ছিল তখন ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোথায় থেকে যেন বাড়িতে আসলেন। আয়েশা দেখতেছেন উনার উঠানের মধ্যে একটা কাপড়, শাড়ি কাপড় লাগানো ছিল। শাড়ি কাপড় লাগানো ছিল। একটা লোক আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীকে কখনো দেখে নাই, তো এই জন্য শাড়িটার দিকে তাকায়া দেখার স্বাদ মিটাইতেছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে একটা ম্যাচ নিছে, কাঠিটারে দিয়ে বাড়ি দিয়ে আগুন ধরাইয়া শাড়ি কাপড়টারে পুইরা ফেলাইছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী হে, কাপড়টা একদিনও বললাম না, আপনি কাপড়টারে টান্দা আগুন দিয়ে পুড়াইয়া ফেললেন। তখন তিনি বললেন, এই ফাতেমা শোনো, আমি বাড়িতে যখন এসেছি আমি দেখেছি তোমার শাড়ি কাপড়ের দিকে একজন পরপুরুষ কোন নজরে তাকাইছে। আমার মা বোনরা নিশ্চয়ই মাহফিলে আসছে, বয়ানটা তাদের জন্য কাজে লাগবে। এই শাড়ি কাপড়টা যদি তুমি গায়ে লাগাও, গায়ে লাগাইলে এই কাপড়ের যে তার নজর, বদ নজর যে কাপড়ের উপরে পড়ছে, এই কাপড়টা তোমার পেটে লাগলে এমনও হতে পারে সেই তাসির তোমার সন্তানের উপরে পড়তে পারে। এই কাপড়টারে আগুন দিয়া পুইরা ফেলাইছে। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, আমার দেশের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে মার্কেট করতে যায়, ঠিক কিনা বলেন? তো ওই পেট থেকে তো বাইরে বুঝতামই হবে নাকি? অত সোজা না, এত সোজা না, খুব কঠিন। আমার বাবারা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মাদারাজাত ওলি। তিনি যখন ভূমিষ্ঠ হয়েছে তখন ওনার আম্মা অনেক চেষ্টা করেছিল তাকে দুধ পান করানোর জন্য, কিন্তু দুধ পান করে নাই। সূর্যাস্তের পরে তিনি দুধ পান করেছেন। উনি যখন মোটামুটি বুঝে তখন ওনার আম্মা ওনাকে নিয়ে গেল হুজুরের কাছে, নিয়ে বলছে, হুজুর আমার ছেলেটাকে পড়ান। এই মা, আমার পীরের গাঁয়ের মা, মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। সন্তানের রুজি খাওয়া তো সহজ না, বহুত কঠিন। সন্তানের ভালোবাসা পেতে গেলে নিজে আগে সভ্য হতে হবে, ঠিক কিনা বলেন? আমি যখন মায়ের পেটে ছিলাম আমার দাবি ছিল, আপনার দাবি ছিল, আমার মা মুখ দিয়ে খারাপ কথা বলবে না, আমার মা চোখ দিয়ে খারাপ কিছু দেখবে না। কিন্তু সন্তানের দাবি আপনি বোল্ড আউট করে দিলেন। যেই টাইমে সন্তান কামনা করেছিল আপনি ভালো কিছু করবেন, ভালো কিছু দেখবেন, ওই টাইমে আপনি চোখ দিয়ে কোরআন তেলাওয়াত না করে বেশিরভাগ আপনি স্টার জলসা দেখেছেন। কিন্তু গাউসে পাক কিভাবে হয়েছেন, তার মা কেমন ছিল, তার বাবা কেমন ছিল, কেমন বাবার ঘরে কেমন মায়ের ঘরে কেমন সন্তান হলো। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। তুমি খারাপ পথে চলবা মা, তোমার সন্তান দিয়ে কখনো তুমি ভালো কিছু আশা করতে পারো না, ঠিক কিনা বলে? কি ভাষাই বলবো, হুজুর গাউসুল আজম মাদারাজাত ওলি তার প্রমাণ ধরেন। মা আর সন্তানকে নিয়ে গেছে মসজিদের ভিতরে হুজুরের কাছে, যাইয়া বলতেছে, হুজুর আপনি আমার সন্তানটাকে পড়াবেন। কি পড়াবেন? আমার সন্তানকে আপনি কোরআন পড়াবেন। হুজুর যখন বললেন তুমি পড়ো আউযু বিল্লাহ, ছোট্ট বাচ্চা হুজুরের সামনে বলে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। অনেক কেমন মাদারাজাত ওলি, যুবক
কেমন মাদ্রাসা তুলি? উস্তাদে বলল আলিফ, ছাত্র বলে বাপ, উস্তাদে বলে আলহামদুলিল্লাহ, ছাত্র বলে আর রহমান। উস্তাদ ডাক দিয়ে কি, আব্দুল কাদের তোমারে বুঝি তোমার মা পড়াইছে? ডাক দিয়ে কি, হুজুর আমার মা আমারে পড়াই নাই, আমি মায়ের কাছ থেকে শিখছি। সুবহানাল্লাহ। দেখেন কেমন সুন্দর বেলায়েতের জবানে বেলায়েতের উত্তর। আমার মা আমাকে পড়াই নাই, আমার মা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। মা শিখাইছে এটাও বলে নাই, মা আমার পড়াই নাই এটাই বলেছে। এবার ছাত্রকে নিয়ে বাড়ির মধ্যে যায় বলতেছে, আপনার সন্তানকে শিখাইয়া কেন আমার কাছে পাঠাইলেন? কয় কি হয়েছে? কয় কি হয়েছে মানে আমি তারা কোরআনের সবক দিতে যাইয়া, আরবি হরফের সবক দিতে যাইয়া তারে বললে আলিফ, সে বলে বা। আপনি কি সন্তানরে পড়াইছেন? না আমি পড়াই নাই। আব্দুল কাদের বলে, হুজুর আমি কিন্তু বলেছি আমার মা পড়াই নাই। এবার আব্দুল কাদের কয়, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। গৌসে বাগের আম্মা জান বলে, আব্দুল কাদের আমি আবার তোমার কোন সময় শিখাইলাম? গাউসে পাক কেমন বেলায়েতের জবানে উত্তর দেয়, মা আমি বলি নাই তুমি শিখাইছো, আমি বলছি আমি তোমার দিকে শিখছি। কত বড় কঠিন কথা রে! প্রত্যেকটা কথা তো কথা নয়, যেন ফুটন্ত গোলাপ। এবার আব্দুল কাদের এই উত্তর দেওয়ার পরে হুজুর ডাক দিয়ে, কে আব্দুল কাদের তোমার যা দেখতেছি স্বাভাবিক মনে হয় না, তুমি বলো না আসলে ঘটনাটা কি? আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা 18 পারা কোরআন পড়েছে, আমি মায়ের পেট থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। এই জন্য আমার মা মায়ের তাসির সন্তানের উপরে খুব বেশি পড়ে, কারণ দীর্ঘদিন সন্তান মায়ের পেটের ভিতরে থাকে। এই জন্যই তো আমার নবী বলেছেন, মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার, প্রতিবেশীর কথা বলেছেন 1 বার। এই জন্য হুজুর আব্দুল কাদের জিলানী তিনি যখন কোরআনের সবক থেকে শুরু করে 18 পারা পড়লেন, মা ডাক দিয়ে কি, আব্দুল কাদের তোমাকে জাহিরি ইলম শিখতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে।